বন্ধুরা, সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালোই আছো এবং বহুদিন পর একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে কিন্তু প্রস্তুত করতে চলে এলাম। শীতের মরশুম তো পড়েই গেল, তাই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এবারে নতুন গন্তব্যস্থল ঘাটশিলা এবং জামশেদপুরের উদ্দেশ্যে। হাওড়া থেকে সকাল 6:20 হাওড়া বারবিলগামী জনশতাব্দী এক্সপ্রেস ধরে আমরা রওনা দিলাম ঘাটশিলার উদ্দেশ্যে। ঘাটশিলা পৌঁছতে হাওড়া থেকে মোটামুটি 3.5 ঘন্টার মতন সময় লাগে। ঘাটশিলা পৌঁছে আমরা একটু জল খাবার খেয়ে একটা অটো বুক করে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। অটো ভাড়া সিজনাল বেসিস চেঞ্জ হয় এবং স্টেশনের বাইরে বেরোলেই আপনি দেখতে পারবেন অনেক ধরনের টোটো এবং অটো এবং গাড়ি কিন্তু রয়েছে, যেটা ধরে কিন্তু আপনি আপনার গন্তব্যস্থলে কিন্তু অবশ্যই পৌঁছতে পারবেন। হোটেলে যাওয়ার পথে আমরা কিছু বিখ্যাত দর্শনীয় স্থান দেখে গেলাম। প্রথমে আমরা শ্রী রামকৃষ্ণ দেবের এবং শ্রী স্বামী বিবেকানন্দের মঠ দর্শন করলাম। এরপর আমরা পৌঁছে গেলাম শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাসভবন গৌরীকুঞ্জে। ঘাটশিলার একদল সাহিত্যপ্রেমী বিভূতিভূষণের বাসভবন গৌরীকুঞ্জে যেতে চায়, যেখানে তিনি ঘটনাক্রমে পথের পাঁচালীও লিখেছিলেন। একটি পর্যটন স্পট হিসেবে এর ঐতিহ্যকে আরও ব্যাপকভাবে পরিচিত করতে গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতি 2007 সালে অন্যান্য স্থানীয় ক্লাবের সদস্যদের নিয়ে গঠিত করে এর অবদান রেখেছে। বিভূতিভূষণের উত্তরাধিকার টিকিয়ে রাখতে ঘাটশিলায় আসা বেশিরভাগ বাঙালি পর্যটকদের জন্য বিভূতিভূষণের প্রথম স্ত্রীর নামে নামকরণ করা হয়েছে এই গৌরীকুঞ্জ। গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতির সভাপতি তাপস চ্যাটার্জি মহাশয় রবিবার প্রায় 100 স্থানীয় বাচ্চাদের জন্য অপুর পাঠশালা, যেটিকে আক্ষরিক অর্থে অপুর স্কুল নামে একটি সাপ্তাহিক বাংলা ক্লাস পরিচালনা শুরু করেন। এরপর আমরা চলে এলাম ঘাটশিলার বিখ্যাত এবং উল্লেখযোগ্য একটি হোটেল অরণ্যে। হোটেলটি আক্ষরিক অর্থে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঘাটশিলা স্টেশন থেকে খুবই কাছে। হোটেলের ঘরগুলির সাথে সাথে শৌচাগারগুলিও খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং 24 ঘন্টা গরম এবং ঠান্ডা জলের সুব্যবস্থা আছে। এরপর আমরা বেরিয়ে পড়লাম সুবর্ণরেখা নদী দর্শন করতে। সুবর্ণরেখা নদীর রাঁচির কাছ থেকে উৎপন্ন হয়ে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে উড়িষ্যার তালসারির কাছে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। ঐতিহ্য অনুসারে রাঁচির কাছে পিস্কা নামে একটি গ্রামে নদীর উৎপত্তি স্থলের কাছে সোনা খনন করা হয়েছিল। এই কারণেই এর নামকরণ করা হয়েছে সুবর্ণরেখা, যার অর্থ সোনার রেখা। এরপর আমরা বেরিয়ে পড়লাম সিদ্ধেশ্বরী পাহাড়ে অবস্থিত বিখ্যাত সিদ্ধেশ্বরী শিব মন্দির দর্শন করতে। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই শিব মন্দির সত্যি বলতে গেলে দর্শনার্থীদের কাছে এটি একটি ছোট ট্রেক। পাহাড়টি খুব সুন্দর এবং সবুজে পূর্ণ। উপরে ওঠা অবশ্যই ভালো এবং দুঃসাহসিক, এবং পাহাড়ের চূড়া থেকে দৃশ্যটাও দুর্দান্ত। এরপর আমরা দর্শন করতে চলে গেলাম রামকিনী মন্দির। হাটা জাদুঘোড়া রাজ্য সড়কের কাছে অবস্থিত। যে পাথরটি মূর্তি তা দেবী কালীর শারীরিক অবতার বলে বিশ্বাস করা হয়। প্রাচীনকালে ঘন জঙ্গলের মধ্য দিয়ে ভ্রমণকারী লোকেরা তাদের সুরক্ষা এবং সুস্থতার জন্য রামকিনী দেবীর মন্দিরে পুজো করত। এরপর আমরা দুপুরের মধ্যাহ্ন ভোজনের জন্য মা বৈষ্ণব দেবী মন্দিরের ঠিক পাশেই একটি ধাবাতে আমরা ভোজন সারলাম, এবং এখানকার খাবার এক কথায় সুস্বাদু এবং অতুলনীয় ছিল। এরপর আমরা দর্শন করতে চলে গেলাম মাতা বৈষ্ণব দেবী মন্দির। সুন্দর এবং নবনির্মিত বৈষ্ণব দেবী মন্দির অবশ্যই আপনাকে একটি ভালো দীর্ঘস্থায়ী অভিজ্ঞতা দেবে। এটি শান্ত এবং নির্মলতার সাথে একটি সুন্দর পরিবেশ অবশ্যই। এক সুন্দর পরিবেশে শুরু হলো আমাদের দ্বিতীয় দিন। সকালে রাজহাঁসের ডাকের সাথে সুন্দর ফুল গাছ এবং সুস্বাদু জলখাবার এবং 1 কাপ গরম চায়ে চুমুক দিয়ে শুরু হলো দিনটি।
এরপর আমরা বেরিয়ে পড়লাম ঘাটশিলার ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলি দেখতে, যার মধ্যে প্রথমে আমরা পৌঁছে গেলাম ফুলডোংরি পাহাড় দেখতে। ফুলডোংরি পাহাড়টি লম্বা গাছের সাথে কার্পেট করা হয়েছে এবং দীর্ঘ ঘাস ছিল বিভূতিভূষণের অনুপ্রেরণার উৎস আরণ্যক উপন্যাসের একটি অতিরিক্ত সেরা সৃষ্টি, যেখানে আপনি একটি বনে স্পষ্ট বর্ণনা পাবেন। এটি একটি ছোট টিলা যা ঘাটশিলা শহরের একটি দুর্দান্ত প্যানোরামিক দৃশ্য প্রদান করে। এই পাহাড়টি 33 নম্বর জাতীয় মহাসড়কের উপর অবস্থিত। এই টিলাটি লম্বা শাল এবং মহুয়া গাছের ঘন শ্যামলা জঙ্গলে ছাদযুক্ত। ফুলডোংরির ঘন জঙ্গলের মধ্য দিয়ে যেতে চাইলে এটি বিশ্বের বাইরের অভিজ্ঞতা হবে, যেখানে ঘন গাছপালা এবং গাছগুলি এমনকি সূর্যের আলোকে ছিদ্র করাও কঠিন করে তোলে। লাল নুড়ি দিয়ে আচ্ছাদিত একটি বাঁকানো পথ রয়েছে, যার মধ্যে দিয়ে কেউ ক্যাপিটল হিলের শীর্ষে যেতে পারে। পাহাড়ের চূড়া থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের দৃশ্য একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা। এই সুন্দর জায়গাটি প্রচুর পর্যটকদের জন্য আকর্ষণীয় অবশ্যই। এরপর আমরা ঘাটশিলার প্রত্যন্ত গ্রামের মধ্য থেকে মাটির তৈরি ঘর এবং জঙ্গলের মাঝের রাস্তা দিয়ে পাহাড়ের একটু ছোট্ট ঝলক দেখতে দেখতে পৌঁছে গেলাম বাসাডেরায়। 2011 সালের আদমশুমারি তথ্য অনুসারে বাসাডেরা গ্রামের অবস্থান কোড বা গ্রামের কোড হল 363465। বাসাডেরা গ্রামটি ভারতের ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার ঘাটশিলা মহকুমার মধ্যে অবস্থিত। এটি সাব ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার ঘাটশিলা তহসিলদার অফিস থেকে 13 কিলোমিটার দূরে এবং জেলা সদর জামশেদপুর থেকে 64 কিলোমিটার দূরে অবস্থিত। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম ধারাগিরিতে। এটি পাহাড় এবং জঙ্গলের মাঝখানে একটি ছোট ঝর্ণা। স্রোত স্ফটিক, স্বচ্ছ এবং ঠান্ডা। পথটা পাথর এবং পাথরে ভরা, তাই পদক্ষেপ করার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। ধারাগিরির অধ্যায় শেষ করে এইবার আমরা বেরিয়ে পড়লাম বুরুন্দি লেকের উদ্দেশ্যে। বুরুন্দি লেক জেলার ঘাটশিলা মহকুমার একটি বিশিষ্ট প্রাকৃতিক আকর্ষণ। এই ড্যামে গঠিত লেকটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং নির্মল পরিবেশের জন্য পরিচিত। এটি স্থানীয় এবং পর্যটকদের জন্য একইভাবে একটি জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে। বুরুন্ডি লেক একটি নির্মল পাহাড় প্রদান করে এবং তার স্বচ্ছ নীল জল আশেপাশের ল্যান্ডস্কেপ প্রতিফলিত করে একটি মনোরম পটভূমি তৈরি করে। লেকটিতে নৌকা প্রেমীদের দ্বারাও ঘন ঘন আসে, যারা প্যাডেল বোট বা রোয়িং বোট দেখার জন্য ভাড়া নিতে পারে। বুরুন্দি লেকের পাশেই আপনি দুপুরের মধ্যাহ্নভোজ অবশ্যই সারতে পারবেন। বিশেষ করে এখানে খাদ্যপ্রেমীদের কাছে দেশি চিকেনটি খুবই প্রচলিত এবং সুস্বাদু এবং অতুলনীয়। কমল নামক এক ব্যক্তির খাবারের দোকান এখানে খুবই বিখ্যাত। আপনি চাইলে ওখানেও অবশ্যই খাওয়া দাওয়া করতে পারেন। এরপর আমরা পৌঁছে গেলাম রঙ্কিনী দেবীর মন্দিরে। এখানে দেবী শক্তিকে মা রঙ্কিনী দেবীর রূপে পূজা করা হয়। দেবীর মন্দির এবং দেবতার সাথে সম্পর্কিত অনেক লোককাহিনী রয়েছে। এরপর আমরা পৌঁছে গেলাম চিত্রকূট পাহাড়ে। চিত্রকূট নামক পাহাড়টি ঘাটশিলা শহরের খুব কাছে অবস্থিত ছিল। এই পাহাড়ের চূড়ায় একটি মন্দির ছিল। আমরা মূলত সেই মন্দিরটি দেখার জন্যই চিত্রকূট পাহাড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। বিকালে আমরা চিত্রকূট পাহাড়ে গেলাম যখন সূর্য অস্ত যাওয়ার কথা। এই পর্বত ভ্রমণের সবচেয়ে মজার অংশ ছিল পাহাড়ে আরোহণ এবং নিচের শহরটি দেখা। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা। পাহাড়ের উপরে ছিল পাথরের টুকরো। আমরা এটিতে বসে সূর্যাস্তের সৌন্দর্য দেখলাম। এই পাহাড়টি খুব বেশি উঁচু ছিল না, তাই এটিতে উঠতে আমাদের কোনো অসুবিধা হয়নি। এই পাহাড়ে ওঠার রাস্তাও ছিল, ফলে আমরা খুব সহজেই পাহাড়ে উঠলাম। বিকালে এই পাহাড়ের উপর দিয়ে একটা সুন্দর হাওয়া বইছিল। এই পাহাড়ে বসে আমরা দিনের শেষে আরাম করছিলাম। এরপর আমরা পৌঁছে গেলাম ঘাটশিলার অন্যতম বিখ্যাত সূর্য মন্দিরে। ঘাটশিলার গোপালপুরের সুবর্ণরেখা নদীর তটে অবস্থিত এই মন্দির। মন্দিরটি এখানকার একটি জাগ্রত মন্দির বলে গণ্য করা হয়। সারাদিন ঘোরাঘুরি করার পরে হোটেলে ফেরার পথে রাস্তার ধার থেকে লিট্টি চোখা খেলাম, যেটি এক কথায় অতুলনীয় ছিল। এবং হোটেলে পৌঁছে হোটেলেও ডিনারটাই সারলাম এবং এখানকার খাওয়া দাওয়াটাও সুস্বাদু ছিল। এইভাবেই কেটে গেল আমাদের ঘাটশিলার অধ্যায়। পরের দিন আমরা বেরিয়ে পড়লাম জামশেদপুরের উদ্দেশ্যে। সেখানে গিয়ে কি করলাম, কি দেখার আছে জানার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা কিন্তু পেজটাকে অবশ্যই ফলো করে রেখো পরের এপিসোডটি দেখার জন্যে। টাটা।